আমার সন্তানকে বড় করেছি, আমার সন্তানকে বড় করেছি, বিলাপ করতেছে, গড়াগড়ি করতেছে, আর এভাবে তারা কান্নাকাটি করতেছে। আসলে এগুলি দেখার মতো নয়। আসলে পৃথিবীর ভিতরে এমন কোনো নিষ্ঠুর মানুষ নাই যে এই অদৃশ্য দেখে তার চোখে পানি ধরে রাখবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এটা আমাদের প্রতিনিয়তই আমরা শুনে আসছি। গাড়ি অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট, এরপরে নৌকা অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকমের অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়। আমাদের প্রতিটা অ্যাক্সিডেন্টই আমাদের হৃদয় রক্তক্ষরণ করে এবং আমরা খুবই এর জন্য দুঃখিত হই এবং আমরা সমবেদনা জ্ঞাপন করি। কিন্তু গেল কালকে যে ঘটনাটি ঘটেছে, আকস্মিকভাবে মাইলস্টোন কলেজে যে ঘটনাটি ঘটেছে, আসলে সেটা সমস্ত ঘটনাকে হার মানিয়ে ফেলেছে, যেটা আসলে একটি হৃদয় বিদারক ঘটনা। যে বাচ্চাগুলি দুনিয়া থেকে বিদায় হলেন, আসলে এরা নিষ্পাপ, যাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই, তাদের এখন খেলার সময়। তাদেরকে নিয়ে তাদের পিতামাতা অনেক স্বপ্ন দেখেছে, কাউকে বড় বড় পদের, ভবিষ্যতে তারা বড় বড় চেহারে বসবেন, বড় বড় সরকারের দায়িত্ব পালন করবেন, মা বাবার মুখে হাসি ফোটাবেন, এই উদ্দেশ্য নিয়েই তারা সামনে অগ্রসর হচ্ছিল। সন্তানদেরকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখছিল যে আসলে বর্তমান সময়ের লেখাপড়া আর আগেরকার লেখাপড়া অনেকটা ব্যবধান। যে একটা সন্তানকে লেখাপড়া শিখাতে একজন মায়ের, একজন বাবার এবং বড় ভাইয়ের দায়িত্বশীল যারা আছে তাদেরকে কতটা কষ্ট করতে হয়। আমরা অনেক সময় দেখি যে মা এরকম সকালবেলা বাচ্চাদেরকে গরম খাওয়াইয়া, পোশাক আদি পরাইয়া, তার পরিবারের সমস্ত কাজকর্ম গুছিয়ে সে সন্তানকে নিয়ে স্কুলে যায়। আবার সে স্কুলের রেস্ট হাউসে বসা থাকে, স্কুল ছুটি হওয়ার পরে তাকে আবার সাথে করে নিয়ে আসে। এই যে বাড়তি একটি পেরেশানি যে তারা তাদের সন্তানদেরকে নিয়ে করে থাকে, আসলে এইভাবে কষ্ট হয়তো আগের জামানায় ছিল না। লেখাপড়ার গুরুত্ব আগে তেমন ছিল না। এখন সমস্ত ভদ্র ফ্যামিলিতে তাদের চেষ্টাই যে সন্তানকে মানুষ করতে হবে। তারা টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের চাইতেও বেশি যারা শিক্ষিত ফ্যামিলিতে, তারা সন্তানকে শিক্ষিত করার জন্য তারা চেষ্টা করে। অনেক সময় দেখা যায় গ্রামের বাড়িঘর ছেড়ে শহরে, তারা যাদের বাড়ি আছে তারা সেখানে নিজেদের বাড়িতে থাকে এবং যাদের বাড়ি ঘর নাই তারা বাসা ভাড়া করে তাদের ফ্যামিলি থেকে যে আয় ইনকাম হয় তার একটি সিংহভাগ অংশ তারা এই লেখাপড়ার পিছনে ব্যয় করে এবং নিজেরা কষ্ট করে চলে। আসলে সেই হাজারো স্বপ্নের মাঝে তারা সেই কষ্টকে ভুলে যায় যে হাজারো কষ্টের বিনিময় আমাদের সন্তান মানুষের মতো মানুষ হবে, দেশ ও জাতির খেদমত করবে, এই আশা নিয়েই মূলত তারা এই শিক্ষার দিকে অগ্রসর হয়। কিন্তু তাদের এই হাজারো স্বপ্ন কালকে মুহূর্তের ভিতরে একটি বিমান অ্যাক্সিডেন্টের মাধ্যমে সব কিছু ধ্বংসলীলায় পরিণত হয়েছে। আসলে আমরা সে দৃশ্যগুলি দেখলে আমরা আর চোখে পানি রাখতে পারি না। যে গেল কালকে যে সন্তানগুলি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কোনো কোনো সন্তান আমার সন্তানের মতোই, কোনো মেয়ে আমার মেয়ের মতোই, কোনো ছেলে আমার ছেলের মতোই। কালকে দেখলাম যে একজন মা এরকম তার ছোট্ট ছেলে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বরফের মধ্যে রাখা হয়েছে, তার বাবা বিদেশে থাকে। এই বাবা আসার পরে তাকে দাফন করা হবে, আর এই সন্তানের মা বিলাপ করে করে বলতেছেন যে আমি অনেক কষ্ট করে আমার সন্তানকে বড় করেছি, আমার সন্তানকে বড় করেছি, বিলাপ করতেছে, গড়াগড়ি করতেছে।
আর এভাবে তারা কান্নাকাটি করতেছে। আসলে এগুলি দেখার মতো নয়। আসলে পৃথিবীর ভিতরে এমন কোনো নিষ্ঠুর মানুষ নাই যে এই অদৃশ্য দেখে তার চোখে পানি ধরে রাখবে। বিশেষ করে যাদের সন্তান আছে, এই সন্তানগুলি ক্লাসের সময় সকালবেলা মায়ের কাছে বলে এসেছে, মা অপেক্ষায় ছিল সন্তান আবার দুপুরের সময় আসবে, সেই সন্তানদেরকে নিয়ে তারা খানা খাবে, তাদেরকে রিসিপশন করবে, এই অপেক্ষায় ছিল। এই অপেক্ষায় থাকতে থাকতেই তাদের মোবাইলে হয়তো খবর এসেছে যে মা, আপনাকে হাসপাতালে আসতে হবে, আপনার সন্তান অসুস্থ। তো তারা হয়তো ভেবে নিয়েছিল স্বাভাবিক কোনো অসুস্থ, এই কারণেই হয়তো ফোন দেওয়া হয়েছে। মা পাগলের মতো দৌড়াইয়া এই দুর্ঘটনার খবর শুনে হয়তো বুঝতেই পেরেছে যে আমার কলিজার টুকরা আর দুনিয়াতে বেঁচে নাই। আসলে বিষয়টা খুবই একটা হৃদয় বিদারক ঘটনা। এরপরে আমরা দেখলাম যে একজন বাবা তার সন্তানকে কবরের মধ্যে রেখে বলতেছে যে আমার কলিজার টুকরা, হে আমার পরাণের পাখি, একবার তুমি আব্বু বলে ডাক দাও, তোমাকে ছাড়া কিভাবে থাকবো। এই যে কথাগুলি, আসলে প্রত্যেকটা কথাই হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু এই বাবাকে, এই মাকে, এই গার্জিয়ানকে কে বুঝ দান করবে আল্লাহ ছাড়া। আসলে যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে, আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি, রব্বুল আলমিন এই শোকার্ত পরিবারদেরকে তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও, এবং এই জান্নাতি পাখিদেরকে আল্লাহ তুমি জান্নাতের উচ্চ আলা মাকামে পরিণত করে দাও রব্বুল আলামিন। মায়ের মন তো কোনোদিনও বুঝবে না আল্লাহ। পৃথিবীর হাজারো মানুষ হাজারো সান্ত্বনা দিলেও যে কলিজার টুকরা সন্তান পাশে নিয়ে ঘুমাতো, খানা খাইতো, গোসল করায় দিত, একটি পরিবারের ছোট্ট সন্তান ছেলে মেয়েরাই এই পরিবারের প্রাণ। পরিবারটা বেঁচে থাকে তাদের দিকে লক্ষ্য করেই হাজারো কষ্ট সন্তানের মুখ দেখার সাথে সাথে ভুলে যায়। হাজারো পরিশ্রমের পরে সন্তানের মুখ দেখার পরে সব ভুলে যায়। আজকে যেই মা, যেই বাবা আজকে চিরতরে সন্তান হারা হয়ে গেল, আজকে তাদের কি অবস্থাটা কি, যেই সন্তানকে নিয়ে তারা ঘুমাতো, আজকে সেই বিছানায় আর সেই সন্তান নাই। আজকের বাসার হাজারো খেলনা পড়ে আছে, সেই খেলনা দিয়ে খেলা করার মতো আজকে সেই সন্তান আর দুনিয়াতে নাই। আজকের বাসার ছোট্ট সাইকেল, এইভাবে করে ছোট্ট খেলনাগুলি সারি সারিভাবে পড়ে আছে, তাদের পরিধেয় বস্ত্রগুলি সেই আলমারিতে সেই শোকেজে তাকের উপরে তাক সাজানো আছে, যেগুলি দেখে মায়ের মন আরো উতল হয়ে যায়, বাবার মন আরো উতল হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন যেন নিজ রহমত থেকে যেন তাদেরকে দিলকে বুঝায় দেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকামে আল্লাহ তাআলা পরিণত করে দেন। অ্যাক্সিডেন্টে যারাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের পাইলট সহ আমাদের ছাত্রছাত্রী বৃন্দ, বিশেষ করে আমাদের একজন মহিলা শিক্ষিকা, তিনি চেষ্টা করলে ইচ্ছা করলে বের হয়ে যেতে পারতেন, কিন্তু সে বের না হয়ে তাদের ছাত্রছাত্রীদেরকে বের করার জন্য সে নিজে শেষ পর্যন্ত আগুনে পুড়ে জীবন দিয়েছেন ছাত্রছাত্রীদের জন্য। এজন্য আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে দেন সবাইকে। এবং এই শিক্ষিকা থেকে যেন আমরা শিক্ষক শিক্ষিকার মর্যাদা বুঝতে পারি, যে আসলে একজন ছাত্রছাত্রীকে শিক্ষক শিক্ষিকা কতটা মহব্বত করলে ছাত্রছাত্রীদের জন্য জীবন দিতে পারে। আমরা প্রত্যেকটা মহল্লায়, মসজিদে, মাদ্রাসায় আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের এই নেওয়াপাড়া আয়োজউদ্দিন হাওলাদার জামিয়া রহমানিয়া বিশেষ করে ছাত্রদের জন্য দোয়া করা হয়েছে, ছাত্রছাত্রীদের জন্য। আমরা আলহামদুলিল্লাহ মসজিদও আমরা দোয়ার জন্য ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায় যার যার মহল্লা থেকে আমরা এই শোকার্ত পরিবারদের পাশে দাঁড়াবো এবং তাদের জন্য দোয়া করব।
আর আমাদের ছোট্ট সোনামণিরা যারা দুনিয়া থেকে বিদায় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকামে পরিণত করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।